হ্যালো বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 5-এর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1, 2, 3 এবং 4 সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে প্রথমে 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দিই। দেখো ক নম্বরে রয়েছে জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? তো প্রথমে রয়েছে পাতা পুরু, দ্বিতীয়তে রয়েছে বায়ুকুঠুরি, তৃতীয়তে রয়েছে ফুল এবং চতুর্থ রয়েছে কাঁটাযুক্ত। তো আমরা জানি যে জলজ উদ্ভিদের একমাত্র যে অনন্য যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি বন্ধুরা? বায়ুকুঠুরি। এরপরে খ নম্বরে দেখো মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? বন্ধুরা, মাংসাশী প্রাণী মানে কি? তারা মাংস আহার করে, তাই না? তো প্রথমে রয়েছে কি দ্রুত গতি, এরপরে রয়েছে বড় আকৃতি, এরপরে রয়েছে তীক্ষ্ণ দাঁত, এরপরে রয়েছে চর্বির স্তর। তো আমরা মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য মানে একমাত্র যে একদম প্রধান, আরও যে বৈশিষ্ট্য আছে সেগুলো তো আছেই, কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি? তীক্ষ্ণ দাঁত। তো চলো বন্ধুরা, আমরা তীক্ষ্ণ দাঁতে আমরা কি করব? টিক দেব। গ নম্বরে বলা হয়েছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? বন্ধুরা, শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? প্রথমে রয়েছে হিজল, এরপরে সুন্দরী, এরপরে পাকুড়া, এরপর কি কচুরিপানা। কোন উদ্ভিদে পাওয়া যায় বলো তো? সুন্দরী। তো আমরা সুন্দরীতে কি করব? টিক চিহ্ন দেব। এরপরে দেখো আমাদের 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ। তো এখানে লেখা আছে নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। প্রথমে রয়েছে বায়ুথলি, চর্বি স্তর, ফার্ন, বায়ুকুঠরি এবং মাছ। তো এই শব্দগুলো দিয়ে আমাদেরকে এই শূন্যস্থান যে 3টি রয়েছে সেগুলো পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে। ক নম্বরে রয়েছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ুকুঠরি, তাই না? ওকে। খ নম্বরে দেয়া রয়েছে তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে কোনটি বন্ধুরা? চর্বি স্তর। ওকে, তীব্র যে চর্বি স্তর এটা তীব্র ঠান্ডায় আমাদের ভিতরে শরীরের ভিতর গরম রাখতে সাহায্য করে। গ নম্বরে রয়েছে ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ড্যাশ। তো ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ কোনটি বন্ধুরা? উপরে দেখো তো উদ্ভিদ আছে কোনটি? একমাত্র ফার্ন উদ্ভিদ রয়েছে এবং ফার্নে কি ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ। তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো? ফার্ন বসাবো। সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো চলো, ক নম্বরে যে প্রশ্নটি ছিল প্রথমে, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? উত্তর, জীব যে জায়গায় বাস করে, খাদ্য সংগ্রহ করে এবং বংশবিস্তার করে তাকে জীবের আবাসস্থল বলে। খ নম্বর প্রশ্ন, স্বাদুপানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? উত্তর, স্বাদুপানির পরিবেশে মাছ, ব্যাঙ, শামুকের মতো প্রাণী থাকে। এছাড়া শাপলা, কচুরিপানা, শৈবাল ইত্যাদি উদ্ভিদ থাকে। গ, জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে? উত্তর, জলজ প্রাণীর দেহে পাখনা থাকে, শরীর চ্যাপ্টা ও মসৃণ হয় এবং শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে। এসব কারণে তারা সহজে পানিতে চলাফেরা করতে পারে। বন্ধুরা, এখন আমরা 4 নম্বরে যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো দেখব। ক নম্বরে ছিল স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী কী? বন্ধুরা, স্থলজ বলতে আমরা বুঝি যেগুলো মাটিতে জন্মায় এবং মাটিতে বসবাস করে যেসব উদ্ভিদ ও প্রাণী সেগুলো। উত্তর, জলজ উদ্ভিদ ও প্রাণী স্থলে ও মাটিতে বসবাস করে। স্থলজ উদ্ভিদের শিকড় মাটির গভীরে প্রবেশ করে, পানি ও খাদ্য সংগ্রহ করে। তাদের কাণ্ড শক্ত হয় যাতে তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। পাতা দিয়ে তারা বাতাস থেকে শ্বাস নেয় এবং খাদ্য তৈরি করে। স্থলজ প্রাণীদের সাধারণত পা থাকে যা দিয়ে তারা হাঁটা, দৌড়ানো
বা লাফাতে পারে। এরা ফুসফুস দিয়ে শ্বাস নেয়। গরু, বাঘ, মানুষ এবং আম গাছ, ধান গাছ ইত্যাদি হলো স্থলজ জীবের উদাহরণ। এরপরে দেখো বন্ধুরা, খ নম্বরে রয়েছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। উত্তর: জলজ পরিবেশে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীকে জলজ উদ্ভিদ ও প্রাণী বলা হয়। অর্থাৎ যে সকল প্রাণী জলজ অর্থাৎ পানিতে বসবাস করে সেই সকল উদ্ভিদকে জলজ উদ্ভিদ এবং সেই সকল প্রাণীকে জলজ প্রাণী বলা হয়। জলজ উদ্ভিদের কাণ্ড নরম ও ফাঁপা হয় যাতে তারা পানিতে ভেসে থাকতে পারে। তাদের শিকড় সাধারণত দুর্বল হয় এবং পাতা চওড়া থাকে। জলজ প্রাণীদের দেহ পানিতে চলাচলের উপযোগী হয়। তাদের পাখনা থাকে এবং তারা ফুলকা দিয়ে শ্বাস নেয়। মাছ, ব্যাঙ, শামুক জলজ প্রাণীর উদাহরণ এবং শাপলা, কচুরিপানা জলজ উদ্ভিদের উদাহরণ। তো বন্ধুরা, আমরা কচুরিপানা, শামুক, মাছ, ব্যাঙ এই প্রাণী সম্পর্কে এবং উদ্ভিদ সম্পর্কে বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আমাদের প্রথম ক্লাসে সেখানে এই অধ্যায় পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে সেখানে ক্লাসটি দেখতে পারো। দেখো, এরপরে গ নাম্বার, সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের বৈশিষ্ট্যগুলো কি? উদাহরণ সহ ব্যাখ্যা করি। উত্তর: সামুদ্রিক পরিবেশে লবণাক্ত পানি থাকে। বন্ধুরা, সামুদ্রিক যে পানি সেখানে পানিটা লবণাক্ত হয়, সমুদ্রের পানিটা। এই পরিবেশে বসবাস করার জন্য প্রাণীদের বিশেষ অভিযোজন রয়েছে। তাদের শরীর মসৃণ ও চ্যাপ্টা হয় যাতে সহজে পানিতে চলাচল করতে পারে। তাদের পাখনা থাকে এবং ফুলকা দিয়ে শ্বাস নেয়। অনেক সামুদ্রিক প্রাণীর শরীরে মোটা চামড়া থাকে যা লবণাক্ত পানি থেকে শরীরকে রক্ষা করে। যেমন হাঙর, তিমি, ডলফিন ও সামুদ্রিক মাছ সামুদ্রিক প্রাণীর উদাহরণ। বন্ধুরা, তোমরা সামুদ্রিক এবং মিষ্টি জলের যে মাছ রয়েছে তাদের মধ্যে যদি তোমরা একটু ভিন্নতা লক্ষ্য করো তাহলে দেখবে যে তাদের অনেক ধরনের ভিন্নতা রয়েছে। আমরা মিষ্টি জলের মাছ যেগুলো পাই সেগুলো কিন্তু আমরা সামুদ্রিক জলের মধ্যে পাই না, এবং সামুদ্রিক জলের যে মাছগুলো সেগুলো কিন্তু আমরা মিষ্টি জলে চাইলেও চাষ করতে পারি না, কারণ তারা মিষ্টি জলে বাস করতে পারে না, সেটা তাদের জন্য উপযুক্ত নয়। বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের যে প্রশ্ন সেগুলো। আজকের ক্লাসটি এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।